আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ইট ইউটিউব। ছোট্ট একটা রান্নার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তার জন্য নিয়ে নিয়েছি আমি গাজর, বাঁধাকপি, কয়েকটা কাঁচামরিচ আর সেই সাথে হচ্ছে ফুলকপি যে শাকগুলো থাকে সেগুলো। আর এই তো আমি এদিকে হচ্ছে ম্যারিনেট করে রাখা কিছু চিকেন দিয়ে দিয়েছি, যেহেতু আমি একা, সো আমি অল্প করেই রান্না করছি। প্রথমে আমি চিকেনগুলোকে খুব ভালো করে বেজে নিব। খুব বেশিও বাজবো না, আবার একদম কম করেও বাজবো না, মোটামুটি আর কি। একটু লাল লাল হয়ে আসলে আর চিকেনটা হয়ে গেলে আমি হচ্ছে চিকেনগুলোকে নামিয়ে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথেই হচ্ছে আমি গাজরগুলো দিয়ে দিব, গাজর কুচিটা, যেহেতু গাজরগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে, এই জন্য আমি গাজরটা আগেই দিয়ে দিচ্ছি এবং একসাথে দুটোকে ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে যেন গাজরগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। একদম বেশি সিদ্ধ না, মোটামুটি একটা সিদ্ধ হয়ে গেলেই হবে। আপনারা বুঝতে পারবেন যখন রান্না করবেন। আর এই তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ফুলকপির যে পাতাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি, আর সাথে হচ্ছে বটবটিও দিয়ে দিয়েছি। এখন আমি একসাথে খুব ভালো করে ভেজে নেব। বটবটি থেকে একটু পানি বের হবে, পানিটাকে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে যাতে পানিটা টেনে নিয়ে যায় সেজন্য যে বাড়িয়ে দিবেন চালটা। চুলার ভাজা শেষ হয়ে গেলে আমি নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে আমি 2টা ডিমকে ভেজে নেব, তার সাথে একটু লবণ আর হচ্ছে একটু ব্ল্যাক পেপার দিয়ে ডিম দুটাকে হচ্ছে ভালোভাবে ভেজে নেব। ডিমটা যখন এরকম করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর হচ্ছে আমি একটু সয়া সস দিয়ে নিচ্ছি। আপনারা সয়া সসটা খুব বেশিও দিবেন না, আবার কমও দিবেন না। আর এই তো এখানে হচ্ছে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পোলাওর চালের ভাত নিয়েছি। আপনারা হচ্ছে যখন ভাতটা রান্না করবেন তখন 80% রান্না করবেন, পুরোপুরি সিদ্ধ করবেন না। পুরোপুরি সিদ্ধ করতে গেলে কিন্তু ভাতটা পরে কিন্তু অনেক নরম হয়ে যাবে, পরে আর কিন্তু খেতে ভালো লাগবে না। ভাতটা যখন আমি রান্না করেছি, ভাতের পানির সাথে আমি একটু লবণ দিয়ে নিয়েছি যাতে ভাতটা দ্রুত সিদ্ধ হয়ে যায়, আর তাছাড়া ভাতটা যেন জড়জড়া থাকে। এতে করে কিন্তু ভাতটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর ভাতটা যখন রান্না করবেন তখন ভাতের মধ্যে কিন্তু একটু সয়াবিন তেল দিয়ে নেবেন, ভাতে যে গরম পানিটা থাকবে ওই পানির মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে নেবেন, তাতে করে কিন্তু ভাতটা একদম জড়জড়া থাকবে। আর ভাতটা একটু ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করেই তারপর হচ্ছে এরকম করে রান্না করবেন। এই তো এরপর ভাতটা ভাজা হয়ে যাওয়ার পর আমি লাস্টে হচ্ছে একটু ব্ল্যাক পেপার, একটু লবণ দিয়ে নিচ্ছি। তারপর আমি আবারও নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপর আমি খুব ভালোভাবে রাইসটাকে ভেজে নিলাম। এই তো আমার ফাইনাল লুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত মজা হয়েছিল খাবারটা, আমি বিশ্বাসই করতে পারিনি যেটা আমি রান্না করেছি। তার সাথে হচ্ছে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করেছিলাম। চাইনিজ ভেজিটেবলটাও কিন্তু খুবই মজা হয়েছিল। এটা একটা ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু আমি আপলোড দিব। আপনারা যদি বলেন, আপনারা কমেন্টে জানাবেন যে আমি ভিডিওটা দিব কিনা। অবশ্যই আপনারা কিন্তু বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।